তো কি অবস্থা সবার, আমি দা নিউজ বং। শায়কের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, না দেখে থাকলে দেখে আসতে পারেন। তো সেই ঘটনার পর শায়ককে অনেকে ক্রিটিসাইজ করতে শুরু করেছে যে তিনি ভিউয়ের জন্য এসব করছে, যেখানে যায় সেখানে ঝামেলা করে, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে, আরো অনেক কিছু। অনেক ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও করে। আর হ্যাঁ, বঙ্গাই তার এই ব্যাপারটাকে নিয়ে কিছু বলেছে, আপনারা একবার শুনুন। তৃতীয়ত দেখছি শায়ক ওই যে ব্লগ বানায়, তাকে কেউ মাটন বলে গরুর মাংস খাইয়ে দিয়েছে কোনো কলকাতা কোনো রেস্টুরেন্টে। আমি জানি না পৃথিবীর সমস্ত ইনজাস্টিস ওর সাথেই কেন হয়। আমার না এই লুপটা কমপ্লিট হবে ওর সেই। আর শায়ক তার ফেসবুক থেকে সেই ভিডিও ডিলিটও করে দিয়েছে। তবে আর শায়ক ফেসবুকে একটা পোস্ট করে যেখানে লেখা রয়েছে, অলিভাব ক্ষমা চাইলেও অ্যাটলাস, তাই দয়া করে আর অন্য গল্প বানাবেন না। স্ক্রিপ্ট বা ওই জাতীয় কিছু থিওরি আমাকে অবাক করেছে। রাগের মাথায় থানায় গিয়েছিলাম ঠিক, এই ভুলে অলিভাবের ক্যাজুয়াল অ্যাপ্রোচে আমার মাথা ঠিক ছিল না। আমি বিপ কোনোদিনও মুখে দেইনি। এবার থেকে দেখে শুনে বুঝে চলবো না হয়। আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবে সেটাই ঠিক। হয়তো এই ভদ্রলোক আর অলিভাবের বিরুদ্ধে আমি কমপ্লেন উইথড্র করেছি। আমার অলিভাবের ভুল নিয়ে সমস্যা ছিল, হতে পারে আমার রিয়াকশনও ভুল ছিল। আমি দুঃখিত। ভবিষ্যতে ব্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরনের কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আমার হিন্দু মুসলিমের সমস্যা নেই, আমি নিজের কিছু আচার মেনটেন করতে চাই শুধু। আমার ব্লগার কিছু ইনস্টাগ্রাম কন্টেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলতাম, পরেও বলবো। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত। নিচে লিঙ্ক আছে, ট্যাপ করে ওদের পোস্টটা দেখে নাও। তো বেসিক্যালি অলিভাব ক্ষমা চেয়েছে সেই ভুল খাবার সার্ভ করার জন্য। তো অলিভাব কি স্টেটমেন্ট দিয়েছে আপনারা সেটা পড়তে পারেন। নেক্সট নিউজ, থাগেস কি নিশু তিওয়ারিকে এক্সপোজ করে দিয়েছে। তো থাগেস তার কথা মতো তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে अगेंस्ट নিশু তিওয়ারির, যেখানে তিনি এই কন্ট্রোভার্সির উপর রিঅ্যাক্ট করেছে। তার সাথে তিনি নিশু তিওয়ারিকে কপি করার এলিগেশন লাগিয়ে তিনি এটা বলেন, वीडियोस के पैटर्न देखे थे व्हाट हैपेंड टू कैरी मिनाटी रोस्ट विक्टिम। मैंने सोचा क्यों ना इनसे मैं मिलूं और पूछूं कि उस टाइम पे उनका माइंडसेट क्या था, जैसे आप इन वीडियोस से इंस्पायर होकर उन्हें मिलने गए। एग्जैक्टली इन वीडियोस में जो लोग हैं उन्हीं से निशु मिली है। दिसंबर 28 को मैंने फर्स्ट टाइम आमिर सिद्दीकी को मैसेज किया। 17 जैन की एक कॉल पे मेरा और आमिर का शूट डेट डिसाइड होता है एंड जनवरी 23 को मैं आमिर सिद्दीकी के साथ आमिर वाला पार्ट शूट कर लेता हूं। ओके, सेकंड थिंग, जहां पे फ्राइडे जनवरी 23 को मेरे पास ओम प्रकाश मिश्रा का कॉन्टैक्ट नंबर आता है एंड मैं उसे उसी दिन कांटेक्ट करता हूं, ठीक है। एंड ओम प्रकाश मिश्रा के द्वारा मुझे एक डेट दी जाती है 27 जनवरी की। यहां पे निशु ने अब तक ओम प्रकाश के साथ शूट नहीं किया है। जब मैंने क्लियरली ओम प्रकाश को पूछा कि आप किसके साथ शूट कर रहे हो, ओम प्रकाश ने मुझे बोला लेकिन मैं किसी का नाम नहीं बताऊं। 23 जैन को मैंने ढिंचैक पूजा को भी मैसेज किया था कि आपके साथ एक वीडियो शूट करनी थी। बहुत सारे लोगों का कहना है कि निशु तिवारी ने जब स्टोरी लगाई तब थगेश ने जाके शूट किया। बिल्कुल नहीं, मैंने आपको सारी टाइमलाइन बताई। टाइम पहले सार्थक सचदेवा ने एक वीडियो बनाई यूनिक टेंपल्स पे, उसके थोड़े टाइम बाद ऑफ कोर्स निशु तिवारी ने एक वीडियो बनाई यूनिक सेलिब्रिटी टेंपल्स। आप मुझे बताओ ये शनि शिंगणापुर का कॉन्सेप्ट कहां से आया आपके दिमाग में? कौन किसने बनाई थी? मेन स्ट्रीम क्रिएटर ने, नो लॉक्स वाले विलेज पे मैंने। छापरा मैं देखती हूँ उसकी वीडियोस, मुझे फूड की बड़ी अच्छी लगती है। को ग्रीन चिट मिल गई कि अब तो मैं सब उठाऊंगा, मैं सब ढापूंगा, क्योंकि इधर क्रिएटर को तो कोई प्रॉब्लम हो नहीं। নেক্সট নিউজ, আজ গেমিং দুনিয়ার জন্য একটা খুব কষ্টের খবর। 24 বছর বয়সে গেমিং ক্রিয়েটর তাহির মুক্তার, যাকে সবাই তাহির ফিগো এফএফ নামে চিনত, তিনি আর নেই। 31 জানুয়ারি রাতে গুড লাইক স্পোর্টসের বুট ক্যাম্পে তাকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভেন্টিলেটরে থাকা অবস্থায় তিনি মারা যান। তিনি কাশ্মীরের একজন জনপ্রিয় স্পোর্টস প্লেয়ার ও কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। গত বছর নভেম্বরে একটি ভিডিওতে তিনি বলেছিলেন, এটাই হয়তো আমার শেষ স্পোর্টস হাইলাইটস। এই স্পোর্টসে আমি ভবিষ্যৎ দেখছি না, তাই কন্টেন্ট ক্রিয়েশনে বেশি ফোকাস করব। তার এই অকাল মৃত্যুর খবর শুনে তার ফ্যান আর গেমিং কমিউনিটি ভীষণভাবে ভেঙে পড়েছে। রেস্ট এন্ড পিস তাহির ফিগো। নেক্সট নিউজ, মিমি চক্রবর্তী অ্যান্ড তন্ময় শাস্ত্রীর বিগ কন্ট্রোভার্সির ব্যাপারে। তো এমনটাই শোনা যাচ্ছে যে তন্ময় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছিল আমি আপনাদের বলছি। তো বেসিক্যালি মিমি চক্রবর্তীকে বনগাঁয় একটি অনুষ্ঠানে ডাকা হয়েছিল, কিন্তু সেখানকার অর্গানাইজেশনদের দাবি মিমি চক্রবর্তীকে যে টাইমে ডাকা হয়েছিল তিনি সেই টাইমে আসেননি। অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল 12টায়, কিন্তু তিনি এসেছিলেন নাকি 12টার পরে। আর পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছিল 12টা পর্যন্ত। তাই যেহেতু টাইম শেষ হয়ে গেছিল, তাই মিমি চক্রবর্তী স্টেজে ওঠার কিছুক্ষণ পরেই তন্ময় শাস্ত্রী স্টেজে উঠে বলেন, তো প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাচ্ছে, রাত 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, এবং মিমি চক্রবর্তী আপনি যেতে পারেন। আপনারা একটা ছোট ক্লিপ দেখতে পারেন। আপনারা মিমি চক্রবর্তীকে দেখলেন। অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে, আপিস আছে। ওকে, একই না নারায়ণ বাবু, থ্যাংক ইউ সো মাচ। আর এই ঘটনায় মিমি চক্রবর্তী পুলিশ কেস করে অর্গানাইজেশনের বিরুদ্ধে, যে তাকে অপমান করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে। আর তিনি এটাও দাবি করেন যে তিনি সময় মতো গেছেন। আপনারা শুনতে পারেন মিমি চক্রবর্তী কি বলেছেন। একদমই হয়নি এটা তোমাদের, এটা দিস ইজ দ্য পার্সপেক্ট, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং, যে বারবার এই যে আর্টিস্টরা দেরি করে এসছে এই কথাটা তোমাদের, এটা লোকের টিআরপি বেশি এটায়।
কিন্তু সেটা তো ডাইভারশন। একটা মানুষ, আমি বলবো না যে আমি কি করছিলাম না করছিলাম, আই ওয়াজ ওয়েটিং বিহাইন্ড দ্য স্টেজ ফর লাস্ট 20 to 30 মিনিটস। ঠিক আছে, সেই দিকেও আমি যাব না, এটা তো কোর্ট ডিসাইড করবে। আর আমি বললাম না, আমি যদি ভুল করতাম আমি ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু ভুলটাকে ভুল না বলে, অপমানটাকে অপমান না বলে, সেটার উপরে বারবার অন্য রকম ভিডিও, এরকম আমি শুনেছি, এরকমও বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি। আর প্রথমেই বলেছিলাম তন্ময় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 3 দিনের জন্য জেল হেফাজতে রাখা হয়েছে।